নমস্কার। সামনেই মৌনী অমাবস্যা আসছে। এই মৌনী অমাবস্যায় আপনারা কি দান করবেন সে সম্পর্কে আজকের আমি বলবো। আগের ভিডিওতে মৌনী অমাবস্যায় কি কি করা উচিত সে সম্পর্কে বলেছি, সেগুলো একবার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের আমি আপনাদের জানাবো এই মৌনী অমাবস্যায় কোন কোন রাশির কি কি দান করা উচিত, যে দানের মাধ্যমে আপনি আপনার সারাটা বছর অনেকটাই শুভত্ব লাভ করতে পারবেন। যেমন মেষ রাশি, অবশ্যই এই দিন আপনারা মসুর ডাল অবশ্যই দান করবেন। বৃষ রাশি, এই দিন অবশ্যই মিজরি দান করতে ভুলবেন না। মিথুন রাশি, যে কোনো সবজি আপনি এই দিন দান করুন। কর্কট রাশি, চাল অবশ্যই দান করবেন। সিংহ রাশি, অবশ্যই এই দিন লাল চন্দন দান করতে ভুলবেন না। কন্যা রাশি, যে কোনো সবজি অবশ্যই এই দিন দান করবেন। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা আপনি আতপ দান করতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিন রক্ত দান করতে পারেন, অর্থাৎ ব্লাড ডোনেশন যে সমস্ত ক্যাম্প হয় সেই সমস্ত ক্যাম্পে গিয়ে আপনি ব্লাড দিতে পারেন। এরপরে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রকমের মুগ ডাল, বিশেষ করে সে সোনামুগ হোক আর যে কোয়ালিটির মুগ ডাল হোক না কেন, মুগ ডাল অবশ্যই আপনারা দান করবেন। মকর এবং কুম্ভ, এই দুটো রাশির ক্ষেত্রে অবশ্যই কালো তিল দান করা এই মৌনী অমাবস্যায় সব থেকে শুভ। লাস্ট রাশি সেটা হচ্ছে মীন রাশি। এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন হলুদ রঙের কোনো মিষ্টি আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের দান করতে। এই দানগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাকি দিনগুলো ভালো কাটবে। এই মৌনী অমাবস্যায় যাতে আপনি শুভত্ব লাভ করতে পারেন সেই কারণেই এই দানগুলো করা। এই দান যত করবেন তত আপনার জীবন ততই সফলতায় ভরে যাবে। আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আবার আগামী দিনে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।